ওকে, তো যেখানে ছিলাম আমরা, স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। হুম। তো জ পর্যন্ত হচ্ছে সেম, জয়ের ইয়াটা হচ্ছে সহজ, এটা সেম। এবার আসি হচ্ছে আইনে, হ্যাঁ। আইন আর হামজার মধ্যে একটা প্যাচ লাগতে পারে, আমি প্যাচ খুলে দিব এখনই। দেখো আইনের সিগনেচার সাইন হচ্ছে এই উপরের অংশটা, ঠিক আছে? তো উপরের অংশটা এভাবে আসতে পারে। সবচেয়ে মাঝখানে যখন আসে এটা হচ্ছে এরকম, আমাদের হচ্ছে ওই বো টাই গুলো আছে না, ইউরোপিয়ানরা পরে বো টাই গলার মধ্যে, ইহুদিরা ইহুদিরা পরে কিনা এরকম আর কি, গলার মধ্যে পরে যে ওই টাইয়ের মতো, এটা হচ্ছে মাঝখানে থাকবে। এটা দেখলে মনে করবে এটা হচ্ছে আইন। আর লাস্টেরটা তো মোটামুটি বোঝা যায় এটা যে আইন। আইনটা হচ্ছে এভাবে আসে, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে অনেকটা হামজার সাথে মিলে যায়। তো হামজার সাথে কনফিউশন না হয়, আমরা এটা সবসময় মাথায় রাখবো, হামজা হচ্ছে সবচেয়ে দুর্বল একটা হরফ। ও একা আসতে পারে না, ও কারো উপরে আসতে হয়, ইন্ডিপেন্ডেন্টলি আসতে পারে না। সো যখনই আমরা দেখবো ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে এই অংশটা আসছে, নির্দ্বিধায় আমরা বুঝে যাবো এটা হচ্ছে আইন, হামজা না। হ্যাঁ, হামজা হচ্ছে সবসময় কারো না কারো মাথার উপরে এসে বসবে, ও একা একা আসতে পারে না। সো এটা হচ্ছে আইন। আইন যদি এরকম হয় তাহলে গইন হবে কি এরকম, এ হচ্ছে গইন। বুঝা গেছে, এটা হচ্ছে আইন ও গইন। দেন ফা। ফা এর ক্ষেত্রে সিগনেচার অংশ হচ্ছে এতটুকু। ফা শুরুতে, মাঝখানে। মাঝখানে একটু খেয়াল রাখি, উপরের একটা ফোঁটা দেখে আমাদের মনে হইতে নিবে অনেক কিছু মনে হইতে পারে, খ মনে হইতে পারে, তারপর নুন মনে হইতে পারে, বাট নিচের এটা আমরা খেয়াল করব, নিচের এই গোল্লাটা, ওই এইচ সাইনটা আর কি, ঠিক আছে? এইচ এর যে সাইনটা এটা হচ্ছে ফা এর সাইন আর কি আসলে। ফা মাঝখানে আসলে এভাবে আসবে। তার সাথে এটা গয়নের সাথে পার্থক্যটা একটু, অনেক সময় মনে হইতে গয়নের গণ হইতে পারে গড় মতো। মাঝখানে, মাঝখানে হচ্ছে ইয়া থাকে না, গয়ন হচ্ছে পুরোটা ভরাট থাকে। ফায়ের হচ্ছে মাঝখান দিয়ে একটা ছিদ্র আছে, আপনি এটার ভিতর দিয়ে হচ্ছে পিছনে কি আছে দেখতে পারবেন, কিন্তু গয়নে এটা পারবেন হুম, না। এই পয়েন্টটাই চাইছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে তো আচ্ছা, জিনিসগুলো আসলে কেন এভাবে আসে এটা আমরা আশা করি বুঝতে পারতেছি, কারণ অ্যারাবিক হচ্ছে একটার সাথে একটা লাগাই লেখে তো। তো এই অংশটা হচ্ছে আগের হরফের হচ্ছে লেজ আর কি। আর এই অংশটা হচ্ছে ফায়ের লেজ আর কি, একটু করে রাখবে যেহেতু অনেকগুলো একসাথে লিখতে হয়। তো এই কারণেই হয় আর কি জিনিসটা। কফ। তো ফায়ের সাথে কফের একটা মিল থাকে, কিন্তু কফের সাথে ফায়ের যে সিগনেচার স্টাইলে পার্থক্য, সেটা হচ্ছে কফে হচ্ছে দুইটা ফোঁটা থাকে আমরা জানি। ওই দুইটা ফোঁটা দেখে আমাদের বুঝতে হবে আর কি। আর এইডস সাইনটা বা এই গোল্লা সাইনটা দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে কফ। বুঝা গেছে? এই জিনিসগুলোতে হয়তো একটু কনফিউশন লাগতে পারে আমরা যখন দেখবো, তবে পড়তে পড়তে এগুলো চলে যাবে, হ্যাঁ। সবচেয়ে মজা হচ্ছে কাফ। কাফ নর্মালি এটা, এবং কাফের বুকে হচ্ছে সুপারম্যান সাইন আছে একটা, ঠিক আছে? সুপারম্যান সাইনটা বের হয়ে যাবে। বের হয়ে যখন কাফ প্রথমে আসবে, সুপারম্যান সাইনটা হচ্ছে বড় হয়ে আসবে, এই যে। হুম। কাফ যখন মাঝখানে আসবে ওই সুপারম্যান সাইনটাই থাকবে। আর লাস্টে আসলে কাফ যেভাবে আছে সুপারম্যান সাইনটা ভিতরে ঢুকে ওই যেমনে ছিল এমনি আসবে, ঠিক আছে? তো কাফ হচ্ছে দেখে বুঝতে হবে আর কি, মাঝখানে সুপারম্যান সাইনটাই বেশি আসবে। এবার আসে লাম। তো লাম, লামের হচ্ছে যেটা আসে বেশি, এই যে লম্বা অংশটা, এটা আলিফের মতো মনে হয় কিন্তু আলিফ না। হ্যাঁ, আলিফ না, যে এটা কিভাবে বুঝবো? লাম সবসময়, আলিফ সবসময় আলাদা আলাদা আসবে, একদম একা একা আসবে, ও কারোর সাথে আসে না। কিন্তু লামের সাথে লাগাই আর একটা হরফ লেখা যায়। যখন একটা আলিফকে আমরা দেখবো যে অন্য একটা হরফের সাথে লাগানো অবস্থা, মানে একসাথে লাগানো, তখন বুঝবো এটা আসলে আলিফ না, এটা হচ্ছে লাম। ঠিক আছে, লামের এই শুরুটা এটা আসলে। লাম যখন মাঝখানে আসবে, ওই এল এর মতো, ইংলিশ এল এর মতো। এই এল বলতে এই যে এই অংশটা আসলে আগের একটা হরফের লেজ, আর ওই অংশটা হচ্ছে লামের অংশ আর কি। আর লাস্টে আসলে তো বোঝাই যাচ্ছে, লাস্ট পুরোটাই আসবে। মিমটাও মোটামুটি সহজ। মিমের হচ্ছে এই যে মাথার যে অংশটা, এটাই আসবে শুরুতে, মাঝে এবং শেষে। শুরুতে, মাঝে এবং শেষে মিম। নুন, নুনও হচ্ছে এরকম। নুনের সাথে তা, সা, এগুলো একটা মিল আছে। মিলটা হচ্ছে তা, সা যেগুলো শুধু সিগনেচার পয়েন্ট কি ছিল, ওই ফোঁটাটা বা নুক্তাটা। তো নুনে হচ্ছে এই নুক্তাটাই হচ্ছে সিগনেচার পয়েন্ট আর কি। তো যে কোনো কিছু এরকম ইয়াতে উপরে একটা নুক্তা আসলে এটা হচ্ছে নুন। এই নুনের মাঝখানে হচ্ছে এটা, এই অংশটা হচ্ছে আগের হরফের লেজ, আর এই অংশটা হচ্ছে নুনের নিজস্ব লেজ আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে নুন। সো সেম ফর ওয়া। ওয়া হচ্ছে সহজ, ওয়া ওয়া ওয়া। হা, হাও সহজ। হা হচ্ছে প্রথমটা এরকম আসবে। হায়ের একটা জিনিস দেখি আমরা, হায়ের সাথে আমাদের মূর্ধন্য ষ, বাংলায় মূর্ধন্য ষ একটা মিল আছে, দুইটারই পেট কাটা। হ্যাঁ, পেট কাটা মূর্ধন্য ষ এর মতো আর কি। হা এটা,
তো হা যখন মাঝখানে আসবে ও একটু ফুলের মতো আসবে, যেটা দেখে অ্যারাবিক পড়তে গিয়ে আমাদের ফুল ফুল যেটাকে মনে হবে, ফুল বাবু মনে হবে, ওইটা হচ্ছে হা। এবং লাস্টে, এটা একটু ইম্পর্টেন্ট, লাস্টে হাটা আসে এভাবে, লাস্টে হাটা আসে এভাবে, হ্যাঁ, পোটলাটা জাস্ট বাইরে চলে আসে আর কি। এটা হচ্ছে হা। এই যে হামজার কথা বলতেছিলাম, হামজা সবচেয়ে উইক, ও একা আসতে পারবে না। এই যে নিচে একটা কিছু না কিছু থাকবে, এই নিচে এইরকম একটা কিছু থাকবে, ওইটার উপর যখন হামজা এভাবে আসবে বুঝবো এটা নির্দ্বিধায় এটা হামজা। হামজা কখন এভাবে আসতে পারে, লাস্টে আসলে অনেক এভাবে আসে, ইয়ার উপরে আসেও, ঠিক আছে। তো এটা হচ্ছে হামজা। আর ইয়া তো হচ্ছে, ইয়ার সিগনেচার সাইন হচ্ছে এই যে নিচের হচ্ছে দুইটা নোক্তা, নিচে দুইটা নোক্তা, নিচে দুইটা নোক্তা দেখলেই এটা চোখ বন্ধ করে ইয়া, কারণ নিচে দুইটা নোক্তাওয়ালা আর কোনো হরফ নাই, নিচে দুইটা নোক্তাওয়ালা আর কোনো হরফ নাই। তো এটা হচ্ছে ইয়া। সো আশা করি বোঝা গেছে, জিনিসগুলা বোঝা গেছে। তো আমি জাস্ট একটু করে প্রত্যেকটাতে একটু করে পজ করব, প্রায় 5 সেকেন্ডের মতো করে পজ করব, আমরা একটু একবার চোখ বুলাই বুলাই যাব, ঠিক আছে? চোখ বুলাই বুলাই যাব প্রত্যেকটা। বা, তা, 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 সা, 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 জিম, 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 হা, 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 খ, 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 দাল, 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 দাল। দালের সাথে লামের কনফিউশন করা যাবে না। লাম মাঝখানে আসলে এল এর মতো আসে, দাল কিন্তু পুরোটাই লাল, দাল আসলে মাঝখানে আসে না, দাল শেষে আসে। যা, 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 র, 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 যা, 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 সিন, 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 শা, শা, শিন, 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 সদ, 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 দ, 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 ত, 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 জ, 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 আইন, আইন, আইন। আইনের এটা একটু খেয়াল রাখবো, আইন আর ফায়ের মধ্যে, আইনের হচ্ছে ভিতরটা পুরোপুরি ভরা থাকবে, হ্যাঁ, নেকটাইয়ের মতো, বা বউটাই বলে যেটাকে। গইন, গইন, গইন। ফা, 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 কফ, কফ, কফ। ফা আর কফের মধ্যে একটা মিল আছে, ওই এইডস, এইডস এর সাইনটা। কাফ, 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 সবচেয়ে মজার সুপারম্যান সাইন বাইরে চলে আসবে। লাম, এই যে লাম, লাম, লাম। লাম শুরুতে আসলেও লাগানো আকারে থাকবে, মাঝখানে আসলেও এরকম এল আকারে আসবে। মিম, 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 মিম। নুন, 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 ঠিক আছে। ওয়া, 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 হা, হা, হা। হায়ের এটা একটু খেয়াল রাখবো, শেষে আসলে এরকম আসবে। শেষে যদি হায়ের উপর, দেখতে হায়ের মতো কিন্তু উপরে হচ্ছে দুইটা ফোঁটা যদি চলে আসে, সেটা হয়ে যাবে কি তা। তায়ের সিগনেচার সাইড চলে আসলে এটা তা হয়ে যাবে। হামজা, ইয়া, বুঝা গেছে? তো এই হচ্ছে হরফগুলো। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে মানে প্র্যাকটিক্যালি দেখবো আর কি আসলে কিভাবে আসে জিনিসগুলো, ঠিক আছে? যেমন দেখি বা, বা দিয়ে শুরু করি। দেখো বা, যখন বা আর সিন একসাথে যখন লিখতেছি, বাটা হচ্ছে ভাবে আসবে, হ্যাঁ, বা। বা যখন মাঝখানে আসে, এখানে লাম, বা আর সিন একসাথে আসছে, তো বাটা যখন মাঝখানে আসতেছে, এই যে বাটা কিভাবে আসতেছে আমরা খেয়াল করছি, বাটা এভাবে আসবে, লাস্টে আসলে এভাবে। তা, সেম। তা প্রথমে আসলে একরকম, মাঝখানে যখন আসবে এরকম আসবে, তা। লাস্ট হচ্ছে তা। সা, সা প্রথমে এরকম, এই যে প্রথমে আসলে হচ্ছে এই তিনটা ইয়া দিয়ে বুঝবো, মাঝখানে আসলে এভাবে আসবে, শেষে আসলে তো পুরোটাই আসবে। জিম, এই জিমের হচ্ছে সিগনেচার সাইড হচ্ছে এরকম, জিম। হা হচ্ছে সেম জিমের মতো, খ হচ্ছে সেম, জাস্ট উপর নিচে নোক্তা দেখে আমরা পার্থক্য করবো জিম আর খ। দাল, এই যে দাল হচ্ছে সবসময় হয় শুরুতে আসবে নাহলে শেষে আসবে, এই যে দাল, অথবা হচ্ছে শেষে, মানে বা, দাল, মানে দালের সাথে লাগানো আকারে দালের পর একটা কিছু আসবে না, ঠিক আছে। দাল সবসময় অন্য আরেকটা ওয়ার্ডের সাথে শেষে আসবে, এবং ও দালের মধ্যে শেষ হবে, ওয়ার্ডটা শেষ হবে, নতুন ভাবে আরেকটা হরফ শুরু হবে। জালের ক্ষেত্রেও সেম, র এর ক্ষেত্রেও সেম, এই যে র। জায়ের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, এই যে সিন, সিনের হচ্ছে সিগনেচার কোনটা, ওই তিনটা দাঁত, এই যে শুরুতে তিনটা দাঁত, মাঝে তিনটা দাঁত, শেষে তিনটা দাঁত, পুরোটা। শিন হচ্ছে সিন, শিন। সদ, সদের ক্ষেত্রে কি, ওই যে উপরের যে মানে মাথাটা, মাথাটাই আসবে, এই যে সদ, 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 এই যে সদ। দদ, দদ হচ্ছে সেম, উপরে শুরুতে, মাঝখানে, শেষে। ত, ত শুরুতে যেমন, মাঝেও তেমন, শেষেও তেমন। জ, সেম। আইন, এই আইন একটু খেয়াল করি, আইন হচ্ছে শুরুতে জাস্ট মাথাটা থাকবে, হ্যাঁ, আইন। এটা আইন না হামজা কিভাবে বুঝবো, যখন এটা এরকম ইন্ডিপেন্ডেন্টলি আসবে, এটা হচ্ছে আইন। আইন যখন মাঝখানে আসবে, ওই নেক টাইয়ের মতো আসবে, ঠিক আছে, ওই গলার মধ্যে টাই যেরকম বাঁধে ছোট টাই গুলো ওইটার মতো আসবে, আর শেষে আসলে বোঝা যাবে, ঠিক আছে। এটাকে মানে এটা আইনি আর কি, হ্যাঁ। হায়ের মতো একটু লাগতেছে নিচে দিয়ে,
কিন্তু উপর দিয়ে কিন্তু এটা আইনের সিগনেচার সাইন আছে। গইন সেম, গইন গইন গইন। দেন হচ্ছে ফা। এই যে ফা, ফা দেখো মাঝখানে কিভাবে আসতেছে, জাস্ট ওই এইচ সাইনটা আসতেছে, উপরে হচ্ছে নোক্তা, আর লাস্টেরটা বোঝা যাচ্ছে, শুরুতে হচ্ছে বোঝা যাচ্ছে মোটামুটি। কফ, কফটাও সেম, কফ আর আলিফ, কফ হচ্ছে সামনে যখন আসবে এটা হচ্ছে কফ, আর এটা কিন্তু আলিফ, ঠিক আছে, লাম না কিন্তু। কারণ কিভাবে বুঝতেছি লাম না, লাম হইলে লেজটা থাকতো কোন দিক থেকে, এইদিকে একটা লেজ আসতো, এই বাম দিকে একটা লেজ চলে আসতো, তখন এটা আমরা বলতাম যে লাম। এই যে দেখি লাম, এই যে এটা হচ্ছে লাম, এটা লাম। দেখো লামটা হচ্ছে বাম দিকে হচ্ছে একটু করে বের হয়ে গেছে। তো লাম কফ আলিফ, এটা কিন্তু আবার আলিফ, এটা কিন্তু আলিফ। আলিফের বাম দিকে কোনো কিছু আসবে না, আলিফের বাম দিকে কোনো কিছু আসবে না, লেজ আসবে না আর কি। এটা হচ্ছে আবার লাম, কফ। হ্যাঁ, কফ লাস্টে। তো কফ মাঝখানে, কফ লাস্টে, কফ শুরুতে। কাফ, কাফের হচ্ছে সুপারম্যান সাইডে বের হয়ে প্রথমে আসলে এরকম, মাঝখানে আসলো এরকম, শেষে আসলে আবার আগের মতো। এই যে লাম, লামের প্রথমে আসলে হচ্ছে এরকম, লামের লেজটা বের হয়ে আরেকটা হরফের সাথে গিয়ে মিলবে, মাঝখানে আসলে এরকম। মাঝখানে কোনো মতে কনফিউশন করা যাবে না, কারণ আলিফ কখনো এভাবে আসবে না যে আলিফের সাথে আগে লাগানো থাকতে পারে কিন্তু আলিফের পরে লাগানো থাকবে না কখনো, ঠিক আছে, এটা লামই হবে সব সময়। এই যে লাম। মিম, এই যে মিম, মিম, মিম হচ্ছে মাঝখানে যাচ্ছে এটা, এটার সাথে ওই ফায়ের মিলাই ফেলার একটা সম্ভাবনা আছে, বাট ফা হইতে হইলে উপরে একটা ফোঁটা থাকতে হবে। আর মিম হচ্ছে লাস্টে এরকম। নুন, 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 এই যে মাঝখানে, এই যে নুন, লাস্টে নুন। আচ্ছা ওয়া, ওয়া তো সহজ, ওয়া ওয়া ওয়া, ওয়া। হুম। এই যে হা, হা হচ্ছে পেট কাটা, এই প্রথমে মাঝখানে, মাঝখানে একটু ফ্লাওয়ারি আকারে আসবে, ফুলের মতো লাগবে, আর শেষে আসতে হচ্ছে এভাবে আসবে, ঠিক আছে, এরকম একটা পেট। হ্যাঁ, এটা মনে করি হচ্ছে একটা মানুষ, আর এটা হচ্ছে ওর পেটটা, ঠিক আছে, এটা হচ্ছে হা। এই যে হামজা, হামজাটা একটু খেয়াল করি, হামজা হচ্ছে একা আসতে পারে না, হামজার নিচে কিছু একটা থাকতে হয়, দেন উপরে হামজা আসবে। হামজা চেনাটা সবচেয়ে সহজ। এই যে হামজা কিন্তু একা আসে নাই, নিচে একটা সাপোর্ট আছে ওর, এই যে একা আসে নাই। এটা ইয়া দেখে কিন্তু লাভ দিব না, ইয়া কিন্তু এটা হয় নাই। ইয়া হওয়ার জন্য কি লাগবে, ইয়ার সিগনেচার হচ্ছে নিচে দুইটা ফোঁটা। এখানে যদি নিচে দুইটা ফোঁটা নাই, তার মানে এটা ইয়া না। ইয়ার মতো দেখতে হইলেও এটা ইয়া না, ঠিক আছে, এটা হচ্ছে হামজা। এই যে ইয়ার জন্য হচ্ছে নিচে ফোঁটা থাকতে হবে, মাস্ট ফোঁটা থাকবে নিচে, মাস্ট ফোঁটা থাকবে, এই যে মাস্ট ফোঁটা, মাস্ট ফোঁটা থাকলে এটা হচ্ছে ইয়া। তাহলে এই হচ্ছে হরফগুলো আমরা দেখলাম, হরফগুলো আমরা বিভিন্ন ফর্মে দেখলাম। এখানে আরো কিছু প্র্যাকটিস আছে দেখে দেখে চেনার জন্য, এগুলো হচ্ছে মানে ওই, অগোছালো ভাবে দিছে আর কি, দেখে চেনার জন্য। তো আমরা হচ্ছে একটু ফরওয়ার্ড করি। আচ্ছা, এতটুকু যদি বোঝা গিয়ে থাকে, আমরা হচ্ছে 2 মিনিট একটা ব্রেক নিব। 2 মিনিট একটা ব্রেক নিব, কেউ যদি পানি খেতে চায় পানিটা নিয়ে একটু খেয়ে নি, দেন আমরা হচ্ছে নতুন একটা ইয়েতে ঢুকতেছি। 2 থেকে 3 মিনিট একটা ব্রেক। ওকে, আমরা তাহলে শুরু করি আবার। তো এতক্ষণ আমরা মোটামুটি হরফগুলো আমরা চিনছি, হরফের উচ্চারণগুলো শিখছি। হ্যাঁ, উচ্চারণগুলোকে মাখরাজ বলে, যেটা তাজউইদের একটা পার্ট। তাজউইদ আরো বিশাল একটা অংশ, বাট তাজউইদের একটা পার্ট হচ্ছে মাখরাজ। তো মাখরাজ আমরা শিখে গেছি, এবং হরফগুলো বিভিন্ন অবস্থায় আসলে কিভাবে আসবে এটা আমরা শিখে গেছি। এখন আমরা একটা নতুন জিনিসের সাথে পরিচিত হব। এটা পরিচিত হওয়ার আগে আমি একটু আমাদের ওই বন্ধুকে একটু স্মরণ করি। আমরা লাস্ট ক্লাসে একটা বন্ধুর কথা বলছিলাম, 3টা বন্ধুর কথা, মনে আছে সবার? 3টা বন্ধুর সাথে আমরা পরিচিত হয়েছিলাম লাস্ট ক্লাসে। দেখি কে বলতে পারে, মাইকটা আনমিউট করে বলি। আ, ইয়া, আর একটা কি ছিল মনে হয়? ভাই প্রশ্নটা আরেকবার প্লিজ। আচ্ছা, শুধু এটা বুঝবা না, তুমি তো আজকে আসলা। আমরা লাস্ট ক্লাসে 3জন বন্ধুর কথা স্মরণ করছিলাম, পরিচিত করাই দিছিলাম, বুঝলাম এগুলো মাথায় রাখতে। কি কি ছিল মনে আছে? আচ্ছা, মনে না থাকলে আমি আরেকবার বলাই দিচ্ছি, এটা মাথায় থাকতে হবে। হ্যাঁ, এই বন্ধুদের কথা মাথায় রাখতে হবে। আর বন্ধুর কথা বলতেছি এই কারণে, কারণ বন্ধু যদি সামনে আসে কখনো, আমাদের হচ্ছে কি থাকে, কোনো জায়গায় গ্যাঞ্জাম বাঁধলে বন্ধু সামনে থাকলে একটু আমাদের মনের জোরটা বাড়ে, ঠিক আছে, আমরা এটা বুঝবো কিভাবে বাড়বে। সো আমাদের 3টা বন্ধু,
এক হচ্ছে আলিফ, এভাবে মনে রাখবো, আলিফ, আলিফের একদম শেষ বরাবর নিচে হচ্ছে ওয়া, একদম লাস্টের কর্নারে হচ্ছে ইয়া। এই যে এল শেপ, একটা এল শেপ না, এই যে এল শেপ, এই এই তিনটা বন্ধু হচ্ছে সবাইকে হচ্ছে আগলাই রাখছে আর কি, সবাইকে আগলাই রাখছে। কিভাবে আগলাই রাখছে আমরা দেখবো। হ্যাঁ, তো ওরা কিন্তু তিনজন বন্ধু না, ওরা হচ্ছে তিনজন তিনটা পার্টিকুলার সাউন্ডের বন্ধু, তিনজন তিনটা পার্টিকুলার সাউন্ডের বন্ধু। এই আলিফ হচ্ছে আ সাউন্ডটার বন্ধু, ঠিক আছে, এটা মাথায় রাখবো। ওয়াও হচ্ছে উ সাউন্ডটার বন্ধু, আর ইয়া হচ্ছে ই সাউন্ডটার বন্ধু, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো এবং এটা যথাসময়ে এটা কাজে লাগবে। তো আমরা হচ্ছে আগে ব্যাক করি আমাদের ইয়াতে। এই যে আমরা এতক্ষণ যে আ সাউন্ড করছি, এই আ সাউন্ডটাকে হাজ্জাজ বিন ইউসুফ উনি এসে দেখলেন যে আগে তো আরবিকে হচ্ছে উপরে হরকত টরকট কিছু ছিল না, কিন্তু আ সাউন্ড ঠিকই ছিল। তো উনি আ সাউন্ডটা বোঝার জন্য এই একটা সাইন ইউজ করা শুরু করলেন, প্রচলন শুরু করলেন। এবং এটা দিয়ে হচ্ছে আমরা আ সাউন্ডটা বুঝি আর কি। এটা যেখানেই দেখবো ওটা আ সাউন্ড হবে বা অ সাউন্ড হবে, আ বা অ। রয়্যাল কিছু হইলে অ সাউন্ড হবে, আর নর্মাল হরফ হলে আ সাউন্ড হবে। তো এটাকে বলা হয় জবর, অথবা এটাকে আরেকটা নাম হচ্ছে ফাতাহ, ফাতাহ, ঠিক আছে, ফাতাহ। এটার উচ্চারণ হচ্ছে ফাতাহ বা জবর, যেটা ইচ্ছা বলো। ফাতাহ ইজ অলসো নোন এজ জবর। এই যে হিস ইজ স্মল স্ট্রোক অ্যাপিয়ারিং অন টপ অফ এ লেটার, ইট সাউন্ডস লাইক এ ইন পাথ, টেক কেয়ার নট টু লেনদেন ইট। মানে এখানে টান দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, আ ই উ, আ ই উ, এটা আমাদের মৌলিক একটা সাউন্ডের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এখন থেকে যেখানে আমরা এটা দেখবো আমরা বুঝবো আ অথবা অ। ওকে, তো দেখি আমরা এটা বুঝি কিনা। যে এটা আমি একটু পড়ি সবার সামনে। এখন থেকে হচ্ছে আমি আমার আমার সামনে হচ্ছে এই ইয়াগুলো আসবে, এই সাউন্ডের রিপ্রেজেন্টেশন। তিনটা সাউন্ড না, তিনটা সাউন্ডের তিনটা রিপ্রেজেন্টেশন আছে। প্রথম রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা জবর বা ফাতাহ। জবরই পড়ি আমরা ছোটবেলা থেকে, জবর হিসেবে পরিচিত, জবর। তো এই জবর দেখলে আমাদেরকে বুঝবো এখানে আ বলতে হবে। তো আমি একটু পড়ি। আ, বা, তা, সা, জা, হা, খ, এটা কিন্তু রয়েল খ, দা, দা, র, র, জা, সা, সা, স, দ, ত, জ, আ, ঘ, ফা, ক, কালা, মানা, ওয়াহা, আয়া। সো আমি চাবো হচ্ছে সবাই মাইক্রোফোনটা আনমিউট করব এবং এট এ টাইম সবাই একসাথে এই পুরো পেজটা পড়ে ফেলবো। বা বা তা যা বা যা খ বা দা যা র যা গ খ র দা সা খ সা সা প দ সা প দ অ রা দ র ফা র কাফ ক কা লাম লা র ওয়া বা হা ইয়া পা ক কা লা মা না উ আ হা আ আ। ইমাম ভাই, জি ভাই। আপনি পড়েন না কেন? আমার একটা মিউট ছিল যে খেয়াল করি না, আমি পড়ছি ভাই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে এই হচ্ছে সাউন্ড, ওকে। সো এই যে এখানে হচ্ছে, আবার এখানে আছে, এবার হচ্ছে জাম্বেল করে আর কি বিভিন্ন অবস্থায় দিছে। এটা একটু পড়ে ফেলি সবাই সাউন্ড করে একসাথে, একসাথে এট এ টাইম। খ বা খ হা বা গ ঘ ঘ লা 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 গ দা গ দা মা জা র র অ সা হ সা হা ইয়া হা দ ওয়া রা মা দা মা ক ক দা স ধ সা তা দা হা স ল আ আ বা হা হা। মাশাআল্লাহ। এই যে এখন খালি উড়বো আমরা, বুঝছো, খালি হচ্ছে সামনে আসবে আর একটা একটা উড়াই ফেলবো আমরা। আচ্ছা, এখান থেকে আমরা এখন থেকে হচ্ছে যেহেতু সাউন্ড গুলো বুঝে গেছি, প্রেজেন্টেশন গুলো, এখন আমরা একসাথে পড়বো, মিলাই মিলাই পড়বো। এটা এবং কিছুই না, আমরা যেরকম আমরা বাংলায় বলি না, এই যে আমি এখন বলতেছি কি, আমরা, আমরা ভাত খাই। এই যে আমরা একসাথে আমরা বলতেছি না, আমরা, আমরা খাই ভাত, ভাত ও ভাত খাই একসাথে বলতেছি না। তো অ্যারাবিকে হচ্ছে একসাথে এবার মিলাই বলবো। তবে অ্যারাবিকের সুবিধা হচ্ছে বাংলায় তো বোঝা যায় না, দেখে বোঝা যায় না যে কি বলবো, ভাত বলবো নাকি ভাতও বলবো। এটা আমাদেরকে হচ্ছে প্র্যাকটিস করে করে বুঝতে হয়। কিন্তু অ্যারাবিকের সুবিধাটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের কল্যাণে, যেহেতু উপরে হচ্ছে এরকম সাউন্ড গুলোর প্রেজেন্টেশন দিয়ে দেওয়া আছে,
ওগুলা দেখে জাস্ট যেটা আছে এটা পড়বো, যেটা আছে এটা পড়বো। যেমন এখানে কি আছে, আ বা, একসাথে পড়বো কি, আবা, এরপর দামা, রসা, আ, বানা, আত। বুঝা গেছে? সবাই দেখি আনমিউট করি, আনমিউট করে বলি তো একসাথে। Haba, Aba, Tama, Dama, আবা Rosa, Nama, তামা Ma, Ma, Rosa, তামা Rosa, আ Mao, Mao, Bana, Bana, Ana, আনা Ato, Ato, আত আত। Ato, এখানে হচ্ছে মা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে আইন। আমরা দেখছিলাম আইন লাস্টে আসলে এভাবে আসবে, আইন। A, তারপর হ্যাঁ, এটাও আইন, আইন যখন শুরুতে আসে আত এভাবে আসবে, এই। তো এইভাবে হচ্ছে, এগুলো কিন্তু সহজ, মানে আমরা জাস্ট এটা এটা একদম মাথা থেকে, আমরা পুরো এটা শুরুর সময় বলে দিছি, মাথা থেকে একদম ফেলে দিতে হবে, এটা O, কঠিন কিছু। এটা একদম সহজ, জাস্ট দেখে দেখে পড়বো, আর কিচ্ছু না। এর চেয়ে সহজ কিছু হয় না, বরং বাংলা আরো কঠিন। আমরা, এখন আমরা বিদেশি একজনকে যদি আমরা পড়তে দিই, ও কনফিউজ হয়ে যাবে, বলবে কি আমোরা নাকি আমরা, কোনটা হবে? তো বলবে আমরা আমরা আমরা। কিন্তু অ্যারাবিকে হচ্ছে ওই আমরা বলার জন্য কি করতে হবে ওইটাও সাইন দিয়ে দেওয়া থাকবে, জাস্ট দেখে ওই অনুযায়ী পড়লেই হয়ে যাবে। তো দেখি, এটা পড়ি। এটা হচ্ছে একজন একজন করে পড়বে। আতিক, এক টানে পড়ে যাব, হ্যাঁ, এভাবে পড়বো, এক টানে পড়ে যাব। আতিক। Mata, Goa, হ্যাঁ, হ্যাঁ। Casa, কাশা, শিন, কাশা। Kas- হ্যাঁ, Casa, এই যে কাফা Haka, শিন মিল, হাকা, হ্যাঁ। Naba, টান নাই, নাবা, নাবা। Naba, হুম, Farah, এটা কি? Faro, ফারো, এই যে ফা আর র যখন একসাথে আসবে, এবং ফাটা যেহেতু প্রথমে, তো ফায়ের হচ্ছে আমরা দেখছি প্রথমে আসলে ফায়ের সাইনটা কেমন হবে, ফারো। ঠিক আছে? Faro, এরপর হচ্ছে Faro, নাইম, নাইম। Mata, Boa, Hasa, Haka, Na, Naba, Faro, ভাই নিচে আর দেখা যাচ্ছে না, একটু উপরে তুলে বলা। এতটুকু কি, আর নাই? কি দেখবা? শেষা, ফাহিম, ফাহিমের পর ইমাম ভাই রেডি থাকবে। Mata, Ba'a, Kasha, Haqa, হাকা, Naba, হাকা, Faka, Haka, Naba, Faro. ফারো। আমরা যে হরফগুলোর উচ্চারণ শিখছি এক্স্যাক্টলি ওগুলাই বলবো। এখন জাস্ট একসাথে বলবো আর কি, আমরা একটা একটা হরফ শিখছি, এখন দুইটা দুইটা করে বলবো আর কি, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে? ইমাম ভাই, ইমাম ভাইয়ের পর কাউসার রেডি থাকবে, এরপর আতা জিহাদ ভাই। গয়া হুম, কাসা হুম, হাকা নাবা হুম, ফারো হুম। পারো। হ্যাঁ, এই যে গর মধ্যে একটু খেয়াল রাখবো, গইন আর আলিফ একসাথে লিখলে এভাবে আসবে, আলিফটা এভাবে আসবে। এটা লাম না, লাম হইলে কি হইতো, একটা লেস থাকতো, কোনো না কোনো কিছুর সাথে লাগতো, আর একদম শেষে কিছু না থাকলেও লাম পুরো আকারে চলে আসতো। এরপর কাউসার। Mata, Goa, Kasha, Aka, Naba, Faro. জিহাদ ভাই, ভেরি গুড। জিহাদ ভাই এরপর হচ্ছে শান্ত রেডি থাকবে, এরপর সৌধ। Mata, Goa, Kasha, Haka, Naba, Naba, Faro. মাশাআল্লাহ, মাতা, গা, কাসা, হাকা, নাবা, ফারো। মাশাআল্লাহ, Mata, Goa, Kasha, Haka, Naba, Faro. মাশাআল্লাহ। তো এরপর আমরা যাচ্ছি, এরপরটাতে আবার শুরু হবে। আতিক শুরু করবে, আতিক না, সৌধই শুরু করো, পড়ে যাও। অন্যরা আচ্ছা, Do, যখন একদিন পড়বো, অন্যরা কি কি করবো, অন্যরা হচ্ছে ওর সাউন্ডটাও শুনবো, সাথে হচ্ছে এই যে হরফ গুলা দেখবো যে যুক্ত হয়ে কিভাবে নতুন হরফে লিখতেছি আমরা, এটা একটু খেয়াল করবো। ঠিক আছে? রেডি? Doja, হুম। Yaro, না, Laka, Lako, ইয়ারও কেন? এটা Yeza, কি? Yeza, ইয়া, হ্যাঁ, ইয়াজা, হ্যাঁ। Yeza,
লাক, হুম শা শাখা, শাখ, 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 কালা, কলা, হা কলা, কয়ের কয়টা সাউন্ড শিখছি? হাজ, ক, কি, কা শিখছি, ক, কি, কা। তো ক আর কি এটা? ক। কফিকা, হ্যাঁ, ক জবর ক, কলা, কলা। কলা, আমরা কলা, হচ্ছে সাউন্ড গুলো, আসলে কি সাউন্ড গুলো মাথায় ঢুকাই নিছি, কিন্তু সাউন্ড গুলো রিপ্রেজেন্টেশন গুলো এখন দেখতেছি আর কি। এই জবরটা হচ্ছে ওই ক সাউন্ডের, কয়ের কফের যে ক সাউন্ড, ওইটার হচ্ছে রিপ্রেজেন্টেশন হচ্ছে এই জবর। জবর দেখলেই কফের ক সাউন্ডটা করতে হবে, কলা। এরপর কি লাস্টে কি কলা, বলছে? হাজো। হাজ, ওকে, আতিক। আতিক, এরপর ফাহিম রেডি থাকবে, এরপর ইমাম ভাই, এরপর কাউসার। দজা, ইয়াজা, লাকো, দজা, দজা, দজা না, দজা। দজা, ইয়ারো, লাকো, ইয়াজা না, উপরে শাখো, ফোটা। কলা, হাজো, 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 হা। আবার হাজো, বলো, হা বলো। হাজো, আর ওইটা বলো, ইয়াজা। হাজো, ইয়াজা, হুম, ইয়াজা। এটা ইয়াজা, র। হাজো, হ্যাঁ, ওকে, এরপর ফাহিম। دوجة يزا হুম لاقو হুম لاقو হুম شاخو হুম قلة হুম حازو হাজো, হ্যাঁ। এরপর ইমাম ভাই। দজা, হুম ইয়াজা, হুম লাকো, শাখো, হুম কলা, হাতো, না, হাজো। হাজো। ঠিক আছে, হাজো। সিম্পল, একদম সিম্পল রাখবো, হ্যাঁ। হরফের উচ্চারণ সিম্পল রাখবো। আমরা কেন জানি ওই অ্যারাবিকের সময় আসলে হরফের উচ্চারণ গুলো একদম পিকিউলার ওয়েতে নিয়ে যায়। মানে নর্মাল হচ্ছে আসসালামু আলাইকুম, কিন্তু ওই অ্যারাবিক করতে গিয়ে আমরা বলি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে করে বলি। এত ইয়া না ভাই, নর্মাল আসসালামু আলাইকুম, শেষ। ওকে, এরপর কে? কাউসার। এরপর জিহাদ ভাই রেডি থাকবে। দজা, ইয়াজা, হুম লাকো, হুম শাখো, হুম কলা, হুম হাদো, হা, হাজ এটা কি? হাজো, হাজো। হাজো, হ্যাঁ। হ্যাঁ, হাজো। ওকে, জিহাদ ভাই। জিহাদ ভাই, এরপর নাইম, নাইমের পর শান্ত, এরপর সৌধ। না, সৌধ তো মানে বলছি। হ্যাঁ, উপরে উঠতে হবে তো। দজা, ইয়াসা, লাকো, হুম শাখো, কলা, হাজো। হুম নাইম। দরজা, ইয়াজা, লাকো, শাখো, কলা, হাজো, হাজো। হাজো, হুম দজা, ইয়াজা, লাক, শাখ, কলা, হাজ। ওকে। তো দুইটা এটা শিখলাম, এবার হচ্ছে আমরা তিনটা তিনটা করে পড়ে ফেলি, হ্যাঁ। কঠিন না তো এগুলা, তাই না? সহজ। দেখি আমি প্রথমটা, আমি একবার বলে দিই সবগুলো, হ্যাঁ। কাতামা, কাতামা, মাসালা, হাদর, গদবা, তাকা, সাআলা, আরদ, রাফাসা, মানাআ, কাতাবা, ফারদ, খলাক, ইয়াদাকা, ওয়াকাআ, ফাআলা, জাআলা, ওয়াজাদা, দাখলা। বুঝা গেছে? তো সবাই একবার একবার করে পড়ি। আতিক, শান্ত, শুরু কর। আমি যেভাবে বলছি ওই টেনে পড়ে ফেল। কাতামা, মাসালা, হাজরা, হাজদা, আদর। হাদর, হুম গদবা, হ্যাঁ, ভেরি গুড। তারকা, হুম সাআলা, হুম আরদ, মাশাআল্লাহ। রাফাসা, রফাসা, রফাসা। ও রফাসা, হুম আম, মানা, মানা, না, হ্যাঁ। কাতাবা,
হুম فرز পারো দ خلق দ فرض পারো خل- হুম خلق হুম يدك হুম وقع হুম فعل হুম جعل হুম وجد হুম دخل দাখলা ভেরি গুড ফাইন كتم مثلا হুম حضر হুম غضب গদবা غضب হুম ترك হুম سأل ভেরি গুড أرض হুম رفث হুম। منك منع منع মানা হ্যাঁ মানা م- كتب হুম فرض হুম خلق হুম يد يدك ভেরি গুড وقع ওয়াকআ وقايا ওয়াকআ وقع আ وقع ওয়াকআ وقع وقع হুম فعل আলা ভেরি গুড سأل হুম وجد ভেরি গুড دخل দাখলা মাশাআল্লাহ এরপর হচ্ছে ইয়া বলবে ইমাম ভাই বলবে katama, হুম masala, হুম hadoro, হুম godoba, হ্যাঁ টান নাই ভাই গদবা একসাথে গদবা taroka, হুম eh, সাআলা saala, সাআলা এই যে এটা আলিফ aroda, সাআ হুম rofasta, হুম রফাত manaa, হুম katama, হুম paroda, পারো দ khalaqa, পারো দ দ parod, এটা দ দি parodo, হুম আচ্ছা আচ্ছা, parodo, হুম khalaqa, হুম হ্যাঁ, yadaka, হ্যাঁ মাশাআল্লাহ ওকাওয়া, হ্যাঁ মাশাআল্লাহ তারপর হচ্ছে ফাআলা, ফাআলা ভেরি গুড জাআলা, হুম ওয়াজাদা, হুম দাখলা, দাখলা মাশাআল্লাহ আচ্ছা এভাবেই হচ্ছে প্রতিটা ইয়া যাবে আর কি যে কঠিন না জাস্ট একটা একটা হরফ আসবে আমরা জাস্ট উচ্চারণ করবো দেখে দেখে উচ্চারণ করব ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ইয়া পড়বে সৌধ পড়বে সৌধ একটু পড়ে যাও টানে পড়ে যাও katama, masala, হুম hazaro, আদর দ gadaba, দ এটা দদ hadaro, হুম hadaro, হ্যাঁ gadoba, গাদবা para, গাদো না গাদবা গদবা গদবা gadoba, kodoba, হুম taroka, তারকা saala, taroka, হ্যাঁ sala'a, ara, সাআলা saala, aroda, আরো দ rafa, arodo, হুম rafasha, mana'a, রফাথা 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 rofasa, rofasa, হুম হুম mana'a, হুম kataba, হুম farado, পারদ farado, khalaqo, হুম ya, yadak, yadaka, টান নাই হ্যাঁ ইয়া waqa'a, দেখা yadaka, waqa'a, হুম wata'a, ওয়াক আমরা কি ক এর সাউন্ড কাফের কফ সাউন্ড কি কাফ শিখছি নাকি ক কি কু ওয়াক waqiqu, waqa'a, হুম হুম fa'ala, হুম ja'ala, জালা wajad, ja'ala, wajada,
দাখালা দাখলা দাখল দাখলা দাখলা। তো এটা ছিল হচ্ছে কি আমাদের এয়ার সাউন্ড, আ সাউন্ডটা। আর ই সাউন্ড যে আমরা পড়ে আসছি এতদিন, বা বি, বি বি এর যে বি সাউন্ডটা পড়ছি, আসলে এটা কি এই প্রেজেন্টেশনটা দিয়ে হচ্ছে বোঝায় কি এটা রিপ্রেজেন্ট করে এই জে, এটাকে বলে জের বা কাসরা, কাসরা বা জের বলে, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে ই সাউন্ডটা রিপ্রেজেন্ট করে। তো ই সাউন্ডের ইয়াগুলো হচ্ছে কি, এই যে ই বি তি আমরা তো পড়ে আসছি সাউন্ড গুলো কেমন হবে। দেন হচ্ছে এখানে জাম্বেল আপ করা আছে। দেন ওই যে আগের মতো হচ্ছে দুইটা দুইটা করে আছে, ইবি দিমবি রিসি, ঠিক আছে। তো এরপর হচ্ছে দুইটা দুইটা, যে তিনটা তিনটা, কিতিমি, মিথিলি, হিদিরি, গিদিবি, তিরিকি, সিইলি, ইরিদি, রিফিসি, মিনিই, কিতিবি, ফিরিদি, খিলিকি, ইদিকি, উইকিই, ফিইলি, জিইলি, উইজিদি, দিখিলি, ঠিক আছে। তো এই জিনিসগুলা এরপর হচ্ছে কাসরা, কাসরা হচ্ছে পেশ। আমরা যে উ সাউন্ড করছি, উ সাউন্ডটাকে হচ্ছে এই পেশ দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। এখন থেকে যেখানেই এই সাইনটা দেখবো আমরা বুঝবো এখন উ সাউন্ড করতে হবে। তো আমরা হচ্ছে উ সাউন্ড করব, ঠিক আছে। তো উ সাউন্ডের জন্য কিছু জিনিস আছে, সেম সেম সেম। তো মোটামুটি এটুকু বলতো, লেসন 32 পর্যন্ত আমাদের হচ্ছে কাভার থাকবে, 39 পর্যন্ত, 32 পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে 32 থেকে শুরু করবো, ওকে। আর আমি হচ্ছে এগুলার পিডিএফ দিয়ে দিব, আমরা হচ্ছে প্র্যাকটিস করে নিব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সবগুলো একসাথে করব, সবগুলো সাউন্ড একসাথে করে করে প্র্যাকটিস করবো, হ্যাঁ। তাহলে আজকে হচ্ছে আমরা এখানে শেষ করে ফেলতেছি, আমাদের এখন মিটিংটা কেটে যাবে। তো কালকে হচ্ছে নেক্সট ক্লাসটা হবে, নেক্সট ক্লাসে পারতে হলে একটু প্র্যাকটিস করে আসতে হবে। আমি পিডিএফটা দিয়ে দিব, কালকে সারাদিন কোরআন না পড়ে আমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস করবো।